স্বাভাবিক অবস্থায় ফিরেছে পাহাড়ের পরিবেশ। গেল বৃহস্পতিবার ও শুক্রবার সহিংসতার ঘটনায় যুগ্ম ছাত্র জনতার ডাকা ৭২ ঘণ্টার অবরোধ শেষ হয়েছে। এতে স্বস্তি ফিরেছে জনমনে। খাগড়াছড়ি থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার যানবাহন। আটকে পড়া পর্যটক ও যাত্রীরা আসা যাওয়া করছেন নিরাপদ গন্তব্যে। সাজেকে আটকা পড়েছিল হাজারেরও বেশি পর্যটক। তারা সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তায় খাগড়াছড়িতে ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। জানালেন দুর্ভোগ, আতঙ্ক, ভয় ও উৎকণ্ঠার কথা। আমরা ওখানে যাওয়ার পরে আটকা পড়ে যাই এবং খুবই দুর্বিষহ আমাদের দিনগুলো ছিল। ওখানে কোনো বিদ্যুৎ ছিল না, ওখানে পানির সমস্যা ছিল। ওখানে যখন ধর্মঘটটা ডাকা হয় তখন পানিটা বন্ধ করে দেওয়া হয়েছিল। সবগুলো হোটেলে মোটামুটি প্রায় সারাদিনে 1 ঘন্টা কারেন্ট দিছে, 1 ঘন্টা কারেন্ট দিছে। ফোন চার্জ দেওয়ার মতো মানে কারেন্ট নেই। আর যে পাওয়ার মানে ফ্যান তো দূরের কথা, কোনো ফ্যানই নেই ভাই। সাজে পকেটে টাকা আছে কিন্তু খাবার নাই, পানি নাই, কারেন্ট নাই, চার্জ দিলাম কোনো কারেন্ট নেই। আজকে সকাল 7টায় গাড়িগুলো সেনাবাহিনীর এসকর্ট দিয়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিছে। প্লাস খাগড়াছড়ি থেকে আগের নিয়মে আমাদের পর্যটকবাহী গাড়ি রওনা দিয়েছেন। প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা করতেছেন। আমরা চালকরা এবং পর্যটকরা নিরাপত্তা পেয়ে ওনারা খুশিতে আছেন। কয়েকদিনের অচলাবস্থা কাটিয়ে মানুষের কর্মব্যস্ততা ফিরতে শুরু করায় শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বেড়েছে যানবাহনের চাপ। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে ট্রাফিক পুলিশ। আজকে মোটামুটি স্বাভাবিক হয়ে গেছে এবং ট্রাফিকের আমরা খুব সুশৃঙ্খলভাবে ট্রাফিক ম্যানেজমেন্ট করতেছি। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরে রয়েছে সেনাবাহিনী, বিজিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর টহল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।